মাতক নাই আমরা এখন মানিনি মাতক সাহাবাগণ এখনকার সময়ে মানি আননি ইখান কোরআন শরীফের আয়াত না ইখান ইনকার করিয়ান না তবে আমল ই আয়াতের উপরে আমরা আসেনি জি না দুম মিয়া চলে বন্ধু শাকবাদ দরকার আছে না যে মলি যাবে ওয়াজ না করবে তুমি দিও আমি তরকারি তাজুত করি তো বেটি হারাইলি মুখদার ভিতরে জোয়া বলা লাগব না জিও জিও আমরা এখন মাতর জবাব দিবার অভাব নাই আমরা আল্লাহ আকল আল্লাহ বানাইছে আমরা বড় শিক্ষিত মানুষ যে পুলিশ হবে বেশ নিষেধ দিবা তুমিও তা কুলাইয়া দিলেই আমরা টিনার বাড়িতে নাই বন্ধ আমরা ও তো সিজন আইছে এমনি দুম চলে আচ্ছা ই নাই দেব যাও কি বেটান দিবার এই মুখে যাইতরা না না এক লাইন করিয়া বলা করলে জরুরতে ও যে বাজারও গিয়া ভিড় বান্ধব বেটাইন দিয়ে খরচ করতে পারতা না আর বেটিন দিয়ে ধাক্কাইয়া বেটান খাতাইতে রায় ইটা কিতা লাগি করো ই যে হড্ডায় ই নাই তোর বিচার একদিন হইব নি না হইতো নাই বিচার হইব নি বিচার হইব একদিন বিচার হইব কিয়ামতের দিন বিচার হইব সাহাবাগণ এদিন কোনো হিলায় কোনো বাহানায় কোনো উজরে মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলার সামনে থেকে ছুটতাম আমরা কেউ পারতাম না এর লাগিয়া আমরা সতর্ক হওয়া দরকার আমরা দরকার দেওয়া এর বেটি বেপরদা হয়ে গেলে কি পরিমাণ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পয়লা ওহী আইলো যে সময় নবীজির আলগা আড়াল থেকে একে একজনের ডাক হই নবীজি মনে মনে কিছু বয় ভাই একদিন ডাক দেনেওয়ালা এই সামনে জাহির হয়ে গেল নবীজির আরো বয় লাগে তাই বাড়ি তাই গেলা গিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী আইয়া কইলা আমারে চাদর উড়াই দেও আমার বড় শীত করে আর আমার মনের মাঝে বড় বয় আইছে আমার খেয়ে আড়াল থেকে ডাকি তো আই যে সামনে যাই দিয়েছে আমার মনে হয় কোনো দিন না আক্রোশ হয়ে গেছে আমার মনে হয় মারি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে বুঝাইছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে এরা আক্রোশ হওয়ার কথা নাই আর আপনিও তো তাড়াতাড়ি মরতা নাই আর আপনার কেউ মারত না কারণ আপনার দ্বারা এই জমিনের মাঝে মানুষের বড় ফায়দাও গতিকে আপনার উপরে কেউ আক্রমণ করতো না তবুও এর বাবজুদ ওই সময় করে বড় এক আলিম ওরাকা বিন নওফল এই জমানার দুই আলিমও বড় আসলা একজন ওরাকা বিন নওফল আর আরেকজনের নাম হইল উদাস ও দুই আলিম আসলা বড় বড় আলিমের মাঝে একজন হইলা ওরাকা বিন নওফল এমন গেছে নবীজিরে লইয়া খাদিজাতুল কুবরা গিয়া ঘটনাটারে বর্ণনা করছেন যে তাই ডরাইতরা কোনো জিন্নাত আক্রোশ হয়ে গেল ওরাকা বিন নওফলে আলোচনা সব শুনিয়া কইছেন ডরাইও না এই হাজা নামুসুন এই নইলা জিবরিল আমিন ফেরেশতা লোকা সুবহানাল্লাহ এই না আপনার কাছে আইছেন আপনি আখেরি জামানার নবী তাই নবী হলোর কাছে আইন বিভিন্ন জরুরতে নবী হলোর কাছে আইন যার কারণে এই একজন নবী তুমি কেন চিন্তা করিও না তো খাদিজাতুল কুবরার এক পরীক্ষায় খেয়ে দিলা কইলা ও খাদিজা একটা পরীক্ষা করিলি যে সময় তাই বইবা এমন দেখতরা তখন তুমি তোমার কুলো লইলি নবীজিরে আর লইয়া তুমি তোমার মাথার খাবার হরাই দিও হরাইয়া জিকাইও তাহলে আপনি দেখতরা নি যদি কইন দেখিয়া তে বুধবাইও জিন্নাত আর যদি কইন দেখিয়ার না তাইলে বুধবাইও ফেরেশতা ও খাদিজা বেটিনতে মাথার খাবার না মানির লগে লগে এই জমিন থেকে ফেরেশতা হল বিতাড়িত হইয়া যায় হোকা সুবহানাল্লাহ আমরা অকল বন্ধ আর হয়ে গেলে কি ইবাদত আর ফেরেশতা রইবানি না তার মানে দেখা যাইবেন এর লাগে আওয়াজ যে আলে করতা আমরা যা শুনি কোরআন শরীফ এবং আহাদিসে নববিয়া এর মুআফিক আমরা আমল যদি করতাম তাইলে আমরা বহুতটা পরিবর্তন হইল না আমরা জমিনের রহমত নাজিল হইল না বরকত হইল না এই জমিন ধরে বরকত কমে গেছে সার ছিটাইয়াও ফসল ফলাই যান না বরকত কমে গেছে কি এই বরকত আগে ছিল আর আরেকবার এই পৃথিবীতে আবার বরকত আইব এক আঙ্গুর খাইয়া এটার বাকল দিয়া এটা কাফেলা নিচে ছায়া ধারণ করতে পারছেন ছায়ার নিচে বইতে পারছেন বহুত মানুষ জায়গা হয়েছেন এক ফলর বাকল টাঙ্গাইয়া ওলা বড় বড় ফল ধরছিল ইটা এগুলা গেল কেন জমিন তো জমিনের
জায়গা রইল অদূর ভবিষ্যতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করছেন কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণের সময় হইব মেহেদী আলাইহিস সালামের প্রভাব হইব আবির্ভাব হইব এই সময়ে দুনিয়ার জমিনের মাঝে বরকত আল্লাহ আবার ঘুরাই লইবা জমিনরে জানাই দিবা বরকত ও জমিন তোমার বরকতরে তুমি আবার ঘুরাইয়া দিলাও জমিনের মাঝে এমন ভাবে ফসল ধরব পূর্বের যুগে জেলা থাকতো আবার হইব খেলে হইব বলে মানুষ সব ইমানদার হয়ে যাবে এটা খালিস মখলিস হয়ে যাবা সব ইমানদার হয়ে যাবা বেঈমান কেউ রইতো না সব নেককার হয়ে যাবা গিয়া পাক্কা ইমানদার থাকবা ইবাদত বন্দেগী করনেওয়ালা হল থাকবা বোঝা গেল জমিনের বাসিন্দার উপরে নির্ভর করে এই জমিনের বরকত আর বেবরকত জমিনে বরকত আইতে হইলে আর জমিনের মাঝ থাকিয়া বেমার আজার মুসিবত বিপদ হরাইতে হইলে জমিনবাসী যারা আছি আমরা যদি ঠিক হয়ে যাই তাইলে জমিনও ঠিক হয়ে যাব গিয়া আমরা যদি নাফরমান থাকি তাইলে এই জমিন শান্তি করার এই জমিনে বরকত আনার কোনো লাইন নাই বল কারণ আমরার মাঝে ঠেলাঠেলি আমরার মাঝে ধাক্কি আমরার মাঝে গালিগুলোজ আমরার মাঝে ফিতনা আমরার মাঝে ফিরকা আমরা একজনে আরেকজনে দেখতাম পারি না একজনে আরেকজনের রাস্তা বন্ধ করি আরেকজনের পানি বন্ধ করি আরেকজনের জমিন চালাই এই সমস্ত ফসাদ যত সময় পর্যন্ত আমরা ভিতরে থাকিয়া হচ্ছে না অত সময় পর্যন্ত এই জমিনে বরকত ঘুরিয়ে আইতো না বরকত ঘুরিয়ে আইতো না এই সময় বরকত ঘুরিয়ে আইব এতে বোঝা গেল আহলে জমিন যারা আছেন জমিনের বাসিন্দা যারা এরা নেককার হয়ে যাব এরা যখন নেককার হয়ে যাব তখন জমিনে তার বরকত আবার ঘুরাইয়া দিব বরকত আবার ঘুরাইয়া দিব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা যে হুকুমগুলা দিছেন এই হুকুমগুলার উপরে আমরা বালা করিয়া বা আমল থাকতাম পারি না যার কারণে আমরার উপরে মুসিবত হল দূর হয় না মুসিবত হল বারবার আইতে থাকে মুসনদ বাজারের মাঝে এক হাদিস নকল করছে যে নূহ আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিনে তশরিফ আনবার বহু আগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে নকল করছেন হাদিস বর্ণনা করছেন যে হযরত নূহ আলাইহিস সালাম এবং ইদ্রিস আলাইহিস সালাম দুইজন নবীর মাঝখানে 1000 বছরের তফাৎ বুঝিয়েছে নূহ নবী আইয়া যাওয়ার আর তাই যাওয়ার বাদ থেকে ইদ্রিস আলাইহিস সালাম জমিনে তশরিফ আনা পর্যন্ত প্রায় 1000 বছর মাঝখানে বুঝিয়েছে ও যে একটা সময় লম্বা গুজিয়েছে 1000 বছর থোড়া দিন নি বহুত লম্বা দিন তো লম্বা একটা জমানা গুজিয়েছে তো ও জমানাত ও সময়ে মানুষ দুই ধরনের বসতি স্থাপন করছিল একগুলো মানুষ হইলে পাহাড়ি একগুলো মানুষ আসলে শহরী একগুলো টাউন বন্দরে বসবাস করত একগুলো জঙ্গলে বসবাস করত মানুষ দুই ভাগে বিভক্ত আসলো তো দুই ভাগে বিভক্ত হইলে দুইগুলোর মাঝে দুইটা তফাৎ আছে পাহাড়ি মানুষ দ্বারা এরার মাঝে বেটাইন সুন্দর আসলো জঙ্গলি মানুষ দ্বারা এরার মাঝে বেটাইন আসলা সুন্দর সুন্দর শহরী দ্বারা ইটার বেটিন আসলা সুন্দর বেটাইন দেখতে সময় অত ভালো নয় সুন্দর নয় আর জঙ্গলের দ্বারা এরার বেটিন দেখতে সময় অত সুন্দর নয় তো দুই স্তরের দুইগুলো সুন্দর আর দুইগুলো দেখতে সময় ভালো নয় তখন ইবলিসে দেখলো যে আমি একটা চাল চালাই বর্তমান সময়ে কোনো নবী নাই কোনো ওয়াইজ নাই এরারে হেদায়ত করতা এরারে বালা ভোট দেখাইতা ইলাকেও নাই তখন ইবলিসে এক হেকমত এখতিয়ার করলো হে এক মানব সুরত ধারণ করিয়া খামলা হিসাবে শহর আই গেল আইয়া হে খামাও আইনি খাম করে জানোয়ার চড়ায় যেটা খাম আছে ওটা করে আর বাঁশি একু বানাইছে আর বাঁশি বানাইয়া তো খাম গাছ ঘরে এর বাজে দিয়া হে অবসর পাইলে বাঁশি বাজায় বাঁশি বাজাইলে বাঁশির সুর শুনলে ভালো লাগবো না বুড়া লাগবো ভালো লাগবো এটা বাঁশির টান দেবার বাদে এটা নামাজি আর বরজ গাড়ি তুই কইবা একবার গিয়ে দেখি কত সুন্দর করে বাঁশি বাজা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম নানানকে ব্যস্ত বানানির বাজে রাখা হয়েছিল না
বাদে বার হইয়া আইছিল ও চান যেগু চালাইছিল এগু খে চালাইছিল ও সময় ইবলিছে হে দেখছে আমারও যখন বার করে চিন্তা তান্দানও রইতাম নাই ও হে ব্যস্ত তো আমাই তো পারে না বারে থাকিয়া হে বাঁশি বাজাইছিল গীত গাইছে আর গীত শুনিয়া মা হাওয়া আলাইহিস সালাম দরজা কিনারা পর্যন্ত আই গেছে আবার বাদে হে খান্দা লাগাই দিছে অর্থাৎ তার লগে তাই মাটিটা অব্যবস্থা ওখান করছে পয়লা গীত গাইছে তার লাইন করছে আর বাদে হে খান্দা লাগাই দিছে তখন দিকে ইসলারে খান্দ কি ও তো মাছ ফুটাই দিছে নাকি তার তরফ থেকে খান্দ কি ও হইছে খান্দিয়ার তোমাতানোর দুঃখে কত দরদি বুঝবইতে তোমাতানোর দুঃখে খান্দিয়া বলে আমরার দুঃখে কি তারে বা বলে তুমি জানবে আল্লাহ বলো নিয়ামতের মাঝে রাখছই আর আমার বড় আশা ও নিয়ামত তুমি তাই থাকতায় ও যে আরামে আসো ব্যস্ত মাঝে ওলা থাকতায় কিন্তু তুমি তাই মনে হয় থাকতায় নাই বারোই দিবে বলে কি বলে তোমার জানবে আল্লাহ এমন ভিতরে কোনো জিনিসের দ্বারা লইতায় না ইলা কোনো নিষেধ বাধা কিছু করছই নি বলে ওই করছো এ গাছ এগুর থেকে কিছু খাইতাম না এগুর দ্বারা যেতাম না আমরা নিষেধ দিছি বলে ও কিতা লাগিয়ে দিয়েছেন জানো এগুর থেকে যদি খাইলাও তিন তো আর বারোইটাই নাই আর তার উদ্দেশ্য হইল বার করিতা দুয়াই বেশি তো পারে না দুয়াই বেশি তো পারে কইলা গান বালা করে কইয়া বাদে দুয়াই বেশি বালা করেন নেন বালা গীত দিবার নাইলে বেলা টান বালা করে দিয়া গুড় দৌড়াইয়া বাদে গীত কয় না হালি দুয়াই বেশি বালা করই ইকে গীত গাইছে আর গীত গাইয়া তানে আনছে দুয়ারের মুঠি তার বাদে খান্দা লাগাই দিছে আর খান্দিয়া তান তরফ থেকে মাছ ফুটানি লইছে ফুটাইয়া বাদে তো তার লাইন করে লিছে হে ও দুয়াই বেসাত গেছে যে তার নামে দিয়া ও যেখান আল্লাহ নিষেধ ওখান করাই রইতো হাওয়া আলাইহিস সালাম রে বালা করে বুঝাইয়া দিছে টাইম দিয়া আদম রে বালা করে বেরিয়েছই স্ত্রীর মাত স্বামী কবুল করেন না নি এখানে খেয়েও মাত মানেন না যদি মানুষ বাদে বেঠির গেছে যায় বলে দেখো তুমি বুঝাইও তাই জিম্মা লইয়া পারে এটা পারে এটা লাইন আছে জিম্মা লইয়া পারবো তোমার অন ঘটাইয়া দিত আচ্ছা তো টাইম বালা করে বেরিয়েছেন যাইও কিতা লম্বা ইতিহাস বাদে তো খাইলি বাদে বার করে দেব ও হে এটা একমত এখতিয়ার করতে পারে অন বাঁশি বাজায় বাঁশি শুরু নিয়া এলাকার মানুষ বেটাইন বেটিন কথা হন্তা করি জমই বাদে দেখলো বলে ইলার আস্তা আস্তা না গাইয়া টাইম টেবিল ঠিক করিলেই তো বিটটা বেশ হইল ও টাইম টেবিল ঠিক করিয়া হে বাঁশি বাজায় বা কেলাইয়া নয় একদিন তারিখ ঠিক হয়েছে ওদিন এক ডংলি এক বেটা একজন কিতা জরুরতে তাই শহর পাইছে আইয়া ইনো ভিড় দেখিয়া ও ভিড়ও তাই ন আমাইছই আমার বাঁশির সুর নিয়ার মানুষ জমা দেখিয়া তো তাই ন আমাইছেন আমানির বাদে আমার বেটিনও কিনতে ও বেটা দেখছই বেটিনও কিনতে ও বেটা দেখছই বেটাও দেখছেন বেটাই তো সুন্দর তার আর বেটাই নিলে সুন্দর না ও বেটাও খুব সুন্দর অবাই বাঁশির সুর মন্ত্রা অবাদি সাইত্রা অবু সুন্দর এই বেটা অনুয়া ওটা মিয়া গীত গাত বাঁশির সুর হে তো গেছে কি গিয়া হে দেখছে ওনার বেটি নবীন ধরে গিয়া কইছে ওই জঙ্গলি হব অনভাড়ার ভিতরে বই রইছ কি যাত বেটিন লইয়া খারায় যদি বেটিন পাইতে হয় দেখতে চাওতে আমার লোকে চলো আমি উনি আইছি আরেকদিন মামলা আছে ও ভিতরে কইছে এরা জমিয়া কয়জন 12 তারিখ হিন যাওয়ার বাদে এরা গিয়া যে সময় দেখছো হিনর বেটি দিতে অত সুন্দর সুন্দর হিনর বেটিন দিয়ে দেখছো হিনর বেটাইন সুন্দর সুন্দর এই চর্চা জ্ঞান ফেলিছে বাদে শহরি আর পাহাড়ি যারা আছেন উভয় টুয়েল মিয়ে লইয়া যার যারই পছন্দে এখন চলাফেরা শুরু হয়েছে ও ওখান ভর্ত করিয়া এই কান করছে ফাটছে নি ফাটছে না নি ফাটছে এর লাগিয়া এই শয়তান আবু আছে নি না নাই আবু আছে আমরা বেড়াত ফলাইতে পারবো নি এটা বন্দি করা হয়ে গেছে হে আল্লাহর কাছে কিছু প্রস্তাবাদি দিয়েছিল বলি তার গান করাইয়া আনছে হে কইছে আল্লাহ আমারে মালম বাড়াইয়া অভিশপ্ত হিসাবে মরদুদ হিসাবে দরবার থেকে আমার খাদাইতে রে আমার কিছু দাবি দেওয়া হে উত্থাপন করছে হে কইছে আল্লাহ আদম সন্তানের যা সন্তান আদি পৃথিবীর মাঝে আইবা সমপরিমাণে আমারে আপনি সন্তান দান করবাই বলে হইব
এখন আমরা প্রত্যেকের লোকে তার এক একজন আসই, আমরা প্রত্যেকের লোকে তার এক একজন গার্ড আসই। তার আসন বয় প্রত্যেকদিন বিয়ালি বেলা পানির উপরে আপনারা মিটিং করেন, খানা হোক না, তারা একটু খানো পানির উপরে। ও মূল ইবলিস যাই টাইম বইলা তার অনুসারী সারা গিয়া রিপোর্ট দেওয়া লাগে বাচ্চার কাছে, খে কিতা করলা ও হলে কোন কাম করছে না তা কই যে এই কোন বেড়া লাগাইলা, এই বালা তো এখানে নাই, কোন বেড়া খড়গে লাগাইতে পারলাম সারা কইলা। হলে বিদায় দিলে একজনে কইলা আমি ও বেড়া লাগাইয়া এইটা মারছি, ও জামাই দিয়ার বৌদি তালাক দেবাই দিছি। ও এর উঠে উঠিয়া গলাগলি ভরে এটা হাদিস শরীফের সরার মাঝে আনছেন, এমনি খিসা করিয়েন না। যে তার আরস বয়, তার পার্লামেন্ট বয় পানির উপরে তো গলাগলি করে, বাকি তো এক বেড়া লাগাইয়া আইসন, অত ইজ্জত দিল না, ইগুরে অত ইজ্জত দেয় কি, এগুলো সাবাস দে বেটা কাম করিয়া আইস, এগুলো অত ইজ্জত দেয় না দেয় বলে, এগুলো ইজ্জত দেওয়ার কারণ হইল ইগে মাকিয়ালা দেখলেন বেড়া লাগাইয়া আইসন, ইগে নেত্রিল বাদে ছুটি দিব আর না খাই ছুটি দিব, ইগে দেখো লাগাই তুই আইছে, ইগে একবারে সিলসিলা দাঁড়ি করে তুই আইছে। কিতা লাগি বলে জামাই দিয়ার বৌদি যে সাড়াসাড়ি মাঠো গিয়া তালাক দেবাইয়া আইছে, আইতো পারছে। ও এখন কতই বাদে তারা রাগ থামিব আর দৌড়ে উঠিবা আর সিধা কর্তা কিলা সিধা করার গিয়ালে দেখ পাইবা সিধা ওর না, এত মাত বদলি নিবা, কারণ দুজনের না চললেও কি লইব, হরতাও আসুন তো দুগু তিন গু এগুলো নিগুন ভালো কিলা যাইতা, অর্থাৎ দিক বিবেচনা করতে করতে লাইনও পড়বা। তো লাইনে পড়ি গেলে তো শরীয়ত সম্মত ভাবে দুজনের মিল জোড়া হইতো নাই, কোনো জোড়ত মিজা মাতিয়া জোড়া লাগিয়া ও যে দুজনের সংসার যাপন করবা, এর থাকি যে তার আওলাদ জন্ম নিবা, এটা তো বেখামায় আওলাদ জন্ম নিবা, সিলসিলা তো বালা নাই। ও যে বাদ একটা সিলসিলা জারি করিয়া আইছে বেটা সাব্বাস, তো ওই যে তারা মিলন থাকি যে সন্তান হইব, ইগুর আরো সন্তান হইব, ইগুর আর এক সন্তান হইব, জিনার আওলাদের সিলসিলা জারি করিয়া আইতে পারছে, হেরা তো অতমান লম্বা করিয়া আইতে পারছিল না। ও এর লাগিয়া এ তারে সাব্বাস দে বলে যাইন ইলা বেড়া যাবাই দিয়ে বৌদি যাইন লাগাই দিয়ে আইতে পারছো, এই সবচেয়ে বেশি মর্যাদাবান ইবলিস হয়ে গেছে। এই ইবলিস এখন পর্যন্ত আছে, আমরা বেড়া লাগাইব, ইবলিসে খুঁজিয়া আইছে তার সম পরিমাণে তারে আওলাদ দিতা, এই ইনসানের রক্ত পায় দিয়ে দৌড়িতে পারতো, ওখান পারমিশন চাইছে, পারমিশন দেওয়া হয়েছে যে আমি ইনসানের একবারে রগের সাথে দৌড়িতাম পারতাম। এর লাগিয়া অতিরিক্ত রাগ উঠিলে ঘটনা বাড়াইব ইবলিসে, এখানে হে মুসা আলাইহিস সালামের কাছে স্বীকার করছে যে কোনো যুবক যুবতী যদি 1 লাখ কোনো জায়গার মাঝে তখন যে আমি কুকর্ম অনুষ্ঠিত জেলাবাড়ি করাই, ইয়ান আমি করাই, মুসা আলাইহিস সালামের কাছে কইছে। অতিরিক্ত রাগ উঠিলে এরা যদি কোন কাম করাই লাইমু, এটা আমি জানি এই সময় করাইমু, এর লাগিয়া আপনার উম্মতরে কইবা গুছা করতা না, আপনার উম্মতরে জানাই দিবা যে যুবক এবং যুবতী উপযুক্ত 2 ছেলে এবং মেয়ে একলা এক জায়গার মাঝে একত্রিত হইতা না, এর আগে সে 30 জানি নাইলে বাদ হইব, এটা হে তার নিজের মুখে কইছে। এই ইবলিস যদি এখনো আপনার কাছে তাকিয়া থাকে, জমিনও তাকিয়া থাকে, ইলা কাম আমরা যদি করাইব না, করাইতো নাই, আমরা যদি করাইব। এর লাগিয়া সাহাবল এই শয়তান থাকিয়া বাঁচতে হইলে দোয়াই আমার আগর মৌলানা সাহেব আসর নামাজের বাদে তকরির করছেন, কইছই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়িলে ভাগে নিনা দাঁড়ালো ভাগে। তবে যে সময় রাগ উঠে এই সময় এখানে আর পড়া মুখ পায় আইবনি, খেয়ে ইয়াই করি দিন দিনতে এনর বাই দিয়া কুদালোর আশা লইয়া এবলা পড়ার টাইম জান আমরা করকে সবাল তো, আমরা সবাল তো করকে গুছা উঠিলে শয়তানে খাবু ভাই বেশি, এর লাগিয়ে রাগ উঠিলে কইছে নুবাদ থাকলে বইছি বয়ও খামায় নাতে উঠিলেই মাঠে এই সময় হুতা মনে কইবনি বয়া মনে করবে হালি ছাড়ো আমারে ও মাথ না। ও আই সারা রাগ সমালবার কোনো লাইন নাই। তো শয়তানের রাস্তা খুলিয়া দিবা না, অতিরিক্ত গুছা করবা না, শয়তানের পথ খুলিয়া দিবা না, স্বামী স্ত্রীর ঝগড়া লাগে না নেই লাগে বেজান, তবে এই পর্যায়ে যাইবা না যে তালাক দিলেই তালাক দিলেই বার মতো উপক্রম হয়ে যায়, ইলা বিষয় যাইবা না। অনেক সময় গুছার সাথে বহুত কিছু কইবা, বাদে শরীয়ত সম্মত ভাবে এটা সমাধান সম্ভব হয় না, তখন আপনি আপনার জবান মন্দিরে বদলি নিলেন।
আপনার বক্তব্যরে বদলি লিলা তখন হতার রায়ও পাল্টি গেল কি ইটার দায়ী খেয়ে মলি সাহেব নিরা আমি নিজে গুনাহগার শরীয়তের মাঝে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা বহুত আসান করিয়া দিছেন পয়লা ইবতিদায়ে ইসলামের মাঝে যে পরিমাণ কঠিনতা আসলো এই কঠিনতা হল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কমাইয়া দিছেন এর লাগিয়া শুকরিয়া আদায় করবার লাগিয়া শরীয়তের কোনো আমল রে আমরা হেও করতাম না প্রত্যেক আমল রে ভালো করে মজবুত ভাবে করার চেষ্টা করতাম এবং প্রত্যেক হুকুমে আমরা আঁকড়িয়া ধরতাম আল্লাহ এই জমিনও আমরা দিয়েছেন আমরা কিছু করিয়া যাইবার লাগিয়া আমল আমরা কিছু করা লাগবো নাইলে কিয়ামতের দিন খিতাইমু ফকির বন হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে তার মা কইলা ও বাবা সুলাইমান লা তাকসুরিন নাওমা ফাইন্না কাসরাতান নাওমি তাদাউল আবদা ফকিরান ইয়াউমাল কিয়ামা ও সুলাইমান রাত্রি বেলায় বেশি করিয়া ঘুমাইও না যদি বেশি ঘুমাও তাইলে অতিরিক্ত ঘুমে বন্দারে কিয়ামতের দিন ঘুমার কারণে ফকির বানাইব ঘুমে ফকির বানাইয়া তুলিব অর্থাৎ না ঘুমাইয়া ইবাদত করিও কিয়ামতের দিন আমরা দরকার আছে নিনা না নেকির দরকার নিনা না নেকির দরকার আছে প্রত্যেকে দারদারি নফসের লগে হিসাব লাগাকু যে আমি আমার জীবনে কি পরিমাণ ভালো কাম করতাম পারছি আর কি পরিমাণ বুড়া কাম করছি ওখানে হিসাব করো দুনিয়াদারি যত কারবার আছে সব কারবারের হিসাব করতে কিন্তু এই ব্যাপারে আমরা মোটেও হিসাব করি না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আবু দাউদ শরীফের মাঝে হাদিস হযরত আবু হুরায়রা বর্ণনা করেন নবীজি ফরমাইছেন কালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতু তালবিসু লিবসাতার রাজুল যে বেটা হইয়া বেটিন্দর পোশাক পরিধান করে বেটিন্দর নমুনায় পোশাক পিন্ধে আর যে বেটি হইয়া নারী হইয়া পুরুষের পোশাক ধারণ করে উভয়ের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত নবীজির লানত নবীজিয়ে যদি বদুয়া দেন লানত দেন কেউরের উপরে আর এই লানত যদি কেউরের উপরে বর্তি যায় তাইলে এনর ইহকাল পরকালর আর বালাইর লাইন আছে নি সাবকল ইমানদারি চালা কিতা কয় এন কামিয়াব হইবানি জি না এনর ক্ষতি হইব দুইজনের উপরে লানত যাইন বেটা হইয়া বেটিন্দর পোশাক পরিধান করই বেটিন্দর পোশাক কইতে সময় যে বেটির নাইটিও গিয়ে পিন্দিলাই নিলাম না বেটিনতে যে নমুনায় পোশাক ব্যবহার করেন তাই নমুনায় গলার চেইন দেন না আমরা কিছু পাইছি চিন্তাইনি এটা ভিন্দার বাদে তানে দিকে দেখো বহুত তার শক্তি বাড়ি যায় বাড়েনি ওই বহুত বাড়ে হয়তো বিন্দু আনা এই সরাইছা তুমি বিন্দি তাই খিদা লাগি হ্যাঁ এবলাকু চুল ই সুন্নতি বাকিরে রাখিয়া মনে শান্তি পার না এক দরবা শাঁসি আর এক দরবা দিবালা করে লম্বা না করলে জানো শান্তি নাই ফ্যানটাকে লইছে দিবা কমরত লই যায় এবার ভাব টমনু করিয়া গিয়া মুড়া করিয়া স্যান্ডেল রবা বাউ গিয়া আমাইছে আর এবার কমরত দা সিন্দিবাড়ির টাইম বাঠাত লাগছে না তো বাটিয়া দিতরা তো যে বই নে তোর দেখ তাকিয়া খালি ওলা হাল তো ও জায়গার পর্দা এখানে তোমার ইজ্জত পারেননি এখানে ও যে বেটিন্তর নমুনার পোশাক পিন্দিলা বেটিন্তর লাগিয়ে টকনো পর্যন্ত ঘুরিতা পার পাতা পর্যন্ত ঘুরেতে অসুবিধা নাই তবে একবারে মাটির চেঁচাইতে না পাকি লাগিয়ে দিব গিয়া আর বেটাইনতে নিশ্চয় চাপ পিন্দিতা তুমি উপরে থাকি কমানি লাগাই দিলা তলদি বাড়াইলা এটা খার সুন্নত আমার নবীজির নি আমরা নবীজির নি চাব কল আমার নবীজির সুন্নত নাই তুমি যে চুল রাখছো এটা আমার নবীর সুন্নত নি না তুমি সরবিন্দরা এটা আমার নবীর সুন্নত নি জি না বরঞ্চ তোমার উপরে নবীজির লানত তোমার উপরে নবীজির লানত
এই অবস্থায় যদি যুবক তোমার মারা মৃত্যু হয়ে যায়, এলা বহুত মানুষের অ্যাক্সিডেন্টে মৃত্যু আর আল্লাহ হেফাজত করুক আমরারে, যদি মৃত্যু হয়ে যায় ও সুরতে তোমার যদি কবরও রাখা হয়, তাইলে ফরিস্তার সামনে তো তুমি হইলা উম্মতে মুহাম্মদী বলিয়া কিতাবি প্রমাণ দিতায়। তোমার দেহর গঠনে কর, তোমার চুলে কর, তোমার মুখে কর, তুমি উম্মতে মুহাম্মদী নাই, তুমি উম্মতে মুহাম্মদী নাই। আর বা যুবক ভাই হল চিৎকার বাদ্দায় নবীজি নবীজি কইয়া, ইসলাম কইয়া কইয়া, মুসলমানি কইয়া কইয়া চিৎকার মারিয়ার আমরা, কিন্তু আমরা আখলাক দিয়া, আমরা ব্যবহার দিয়া, আমরা আমল দিয়া আমরা উম্মতে মুহাম্মদী প্রমাণ করতাম পারি। আমরা আইরা ছেলে দেখলে আমাকে বোঝা যায় না মুসলিম না অমুসলিম, বোঝা যায় না মুসলিম না অমুসলিম। আমারও তো ভাই না হয় আমার বাতি বুঝা, এর লাগিয়া আমার যুবক ভাই ওগুলোর কাছে অনুরোধ হইল গিয়া, কিছু সমাজে আপনারা ঠিকঠাক করতে পারবা, এই ক্ষমতা আপনাদের কাছে আছে, যদি ক্ষমতা লাগি যায় বলে আমরা কোন যুবকরে শরীয়ত বিরোধী চলাফেরা করতে দিতাম না। ইলা যদি আপনারা কোনো পদক্ষেপ নেন কি, ইনশাআল্লাহ মারিয়া নাই আপনারা লাইন করি 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 পারবা, এর হেদায়ত আনতাম, এর ভালো রাস্তা টানি নিতে পারবা যদি আপনারা কয়েকজন খাড়া হয়ে যায়। এর লাগিয়া খালি দায়িত্ব আমরা কথা নাই, বছর একবার ওয়াজের পিন্ডাল সাজাইয়া ওয়াজ করাইতাম পারলাম না, কোন মলিজা আনতাম পারলাম আর খেয়ে পারলাম না, খেয়ে কত সুন্দর করে কইলা, এই কথাটারে যাচাই হালি না করিয়া আমরা আমরা শরীয়তের আমল আখলাক সম্বন্ধে আমরা কিছু পদক্ষেপ নেই, নাইলে আমরা ভবিষ্যৎ বড় মারাত্মক খারাপ হইব, ভয়ানক পরিস্থিতি ধারণ করব। আমরা কন্ট্রোল দিতাম পারতাম, আইনও কন্ট্রোলের বাড়া, আইন কন্ট্রোলের বাড়া। এক গ্রাম পরিচালনা করতা, এক গাঁর প্রেসিডেন্ট হয়েছেন, যাইন সেক্রেটারি যাইন হয়েছেন, মতবাল্লিগিরি যারা কতরা, এরা সাহসে মানেন না বাড়ির ঘরে হইতা চেইন কুল গুলা থাকি চুল ইলা রাখতে পারতে নাই, এরা রাখার নিয়ম নাই, শরীয়ত মোতাবেক তুমি রাখতে হইব, তুমি পূজা গলা ভিন্দিতে হইব, কইতা ভাত প্রাণী আপনারা ওরা কইয়েন না, গোটা মুসলিম জাতীয় কইতে পারেননি, কোনো জায়গাতে তো কইতে পারেন না। এই ফাত্রানা করি 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 মাত্রা না হোক না হোক মানুষ বাড়ের না কমের বাড়ের, এই জমিন ধরে গজব হরাইতা আপনারা কিলা কিলা হরি দিত গিয়া আইজা। আমি আপনাদের দুয়াত আল্লাহর দরবার বইছি, আমিন আমিন কইয়ার আমার হক আছে করতাম, এখান ঠিক আছে, তবে সব আপনি আমি আমার বাড়ি চাওয়া দরকার, আমি খুব সুরত লইয়া আল্লাহর কাছে দুয়াত খাড়া যে আল্লাহ আমার জমিনও মেঘ করো না, মেঘ নাজিল করো। আমার সুরতটা তো নবীজির সুন্নত দিয়ে রঙাইল্লায় রঙাইল্লায়, এর লাগিয়া আল্লাহর রহমত এবং বরকত পাইতে হইলে মুসিবত বিপদ আপদ থাকিয়া ব্যক্তিগত চিন্তা না করিয়া সমষ্টিগত ভাবে জাতিগত ভাবে বিপদ আপদ থাকি মুসিবত থাকিয়া নিজের গাঁওরে দেশকে রক্ষা করতে হইলে আমরা আল্লাহ রসুলরে ইয়াদ করা লাগবো, জেলা ইয়াদর নিয়ম ওলা ইয়াদ আমরা করা লাগবো। পুরুষ হইয়া নারী ওগুলোর বেশ ধারণ করেন না জানি, এটার উপরে নবীজির লানত, এটার উপরে নবীজির লানত। আর নবীজির লানত হাদিস শরীফ দ্বারা প্রমাণ, এই লানত ইয়াফতা হইয়া লানতের মুস্তাহিক হইয়া আমার উপরে রহমত কিলাইব, আমার উপরে রহমত কিলাইব। এর লাগিয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী পথ অনুযায়ী আমরা চলার চেষ্টা করতাম, নাইলে এই জমিন ধরে আমরা গজব ভরাইতাম পারতাম না। সাহাবাগণ এখানে আমরা কইছি না, আমরা মসজিদ এখানেরও জরুরত কিছু আছে, মাঝে মাঝে অবাই দিও খেয়াল করবা, ওয়াজও আমার কিছু বুড়া লাগে চাইতে বুঝা যায় না, কিতা কিছু কিছু হওয়াই দিতাম।